বস, আমি অনেক ভেবেচিন্তে একটা উপায় বের করেছি। এই উপায় ফলো করলে প্রত্যেক মাসে অফিসের 500 থেকে 600 টাকা বেঁচে যাবে। তাই নাকি? কি উপায়? অবশ্য 500-600 তো এমন কোনো টাকা না, মনে হয় না এই উপায় কোনো কাজে লাগবে। আরে, অফিসের জন্য 1 টাকা বাঁচাইতে পারলে এইটাই অনেক বড় ডেডিকেশন। বলেন কি উপায়? বস, প্রত্যেক মাসে যদি আমাকে 5 দিন করে ছুটি দিয়ে দেন, তাহলে এই 5 দিন অফিসে ল্যাপটপ চার্জ দেওয়ার কারেন্ট বিল, মোবাইল চার্জ দেওয়ার কারেন্ট বিল, এসির কারেন্ট বিল বেঁচে যাবে। সব মিলায় 500-600 তো হবেই। গেট আউট। আইসে গেট আউট। আচ্ছা আতিক সাহেব, আপনার নামে আমার কাছে একটা রিপোর্ট এসেছে। আপনি নাকি প্রত্যেক দিন লেট করে অফিসে ঢুকেন। ঘটনা কি? বস, সেদিন তাড়াহুড়া করে অফিস আসতেছিলাম, একটা বাসের পিছনে লেখা দেখলাম, আসতে চলুন, কখনো না পৌঁছানোর চেয়ে দেরি করে পৌঁছানো ভালো। এজন্য এখন আমার একটু লেট হয়ে যায়। বের হন, এরম থেকে বের হন, বের হন। কি ব্যাপার, আপনি অফিসে এরকম মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একটু হাসি খুশি থাকতে পারেন না? বসের ঝাড়ি খেয়েও অফিসে হাসি খুশি কিভাবে থাকা যায়? আছে নাকি কোনো ম্যাজিক? আসলে কোনো ম্যাজিক আছে কিনা সেটা তো আমি জানি না, তবে আপনার ডেডিকেশন লেভেল একটু কম। শুনলাম আপনি নাকি ঠিক মতো কাজ টাজ না করে সারাদিন মানুষকে তেল মেরে বেড়ান। ঘটনা কি সত্য? এইটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা স্যার। এই কথা আপনাকে কে বলেছে? আমি আপনার আদর্শে আদর্শিত একজন কর্মী। আমি প্রত্যেকদিন আপনার সততা, আপনার একনিষ্ঠতা, আপনার ডেডিকেশন দেখে কাজ শিখেছি। আমার এই অফিসের একমাত্র আইডল আপনি। সেই আমাকে নিয়ে যদি কেউ এই কথা বলে, তার মানে সে আপনার আদর্শকে ছোট করলো। স্যার, আপনার মতো মহান মানুষকে ছোট করলো এই কথা বলে। হইছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। বেরো অফিস থেকে, বেরো, বেরো।